আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনটা আমার কাছে আমানত, তোমার সন্তান তোমার কাছে আমানত, তোমার পরিবার তোমার কাছে আমানত, তোমার লজ্জাস্থান তোমার কাছে আমানত, তোমার জবান এটাও তোমার কাছে আমানত। আমাদের দেশের মানুষরা মনে করে যেই আল্লাহ জবান দিছে এই আল্লাহ যা ইচ্ছা তাই কি করার অনুমতি দিছে। এ কথা কন না কে? আল্লাহ জবান দিছে, আল্লাহ বলেন জবানটা আমি তোমাকে দিছি বান্দা, জবানটা কিন্তু তোমার কাছে আমানত। চক্ষু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার কাছে আমানত। কথা ঠিক কি ঠিক না বলেন? নাক আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, কানগুলা এগুলাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আপনি মনে করিলেন না এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আপনি আপনার কাছে আমানত না, আল্লাহর কাছে আমানত। আপনার চক্ষু আল্লাহর কাছে আমানত না, চক্ষু আল্লাহ আপনার কাছে দিছে, আপনি আমানত রক্ষা করবেন। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আমরা চক্ষুর আমানত কি রক্ষা করি? চক্ষুর আমানত কিন্তু আমরা কেউ রক্ষা করি না, কানের আমানত কেউ রক্ষা করি না, নাকের আমানত কেউ রক্ষা করি না, জবানের আমানত কেউ রক্ষা করি না। এগুলো যদি আমরা রক্ষা না করি, আল্লাহ যে আমাকে আমানত দিয়েছেন সেই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা বুঝার চেষ্টা করো কিয়ামতের ময়দানে ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহ ইলান নারি ফাহুম ইউজাউন। অর্থাৎ আল্লাহ কয়, বান্দা কিয়ামতের দিন যখন আমি আমার বান্দাদেরকে জাহান্নামের দিকে দিব, কোন দিকে বলেন? জোরে বলেন, কোন দিকে? জাহান্নামের দিকে যখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবেন, ওই দিন আল্লাহ বলেন যখন সবাই জাহান্নামের কাছাকাছি চলে যাবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هم لأماناتهم وعهدهم راعون। মুসলমান বাবাজিরা আমার, রব্বে করিম আমাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, তোমার জীবনে অনেকগুলো আমানত আমার পক্ষ থেকে তোমার কাছে দেওয়া। আমি নির্দেশ দিতেছি রে বান্দা, আমানতগুলো তুমি সঠিকভাবে আদায় করবা। যদি তুমি আমানতগুলো সঠিকভাবে আদায় করতে পারো তাহলেই তো তুমি কেবল দায়িত্ববান। আর যদি তোমার আমানতগুলো তুমি সঠিকভাবে আদায় করতে না পারো, আল্লাহ বলেন তোমার মতো হতভাগা আল্লাহর জমিনের উপরে আর একজনও থাকবে না। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে তোমার 60 বছরের জিন্দেগি এইটা তুমি আমার কাছ থেকে চায়া নাও নাই। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার আমানতদারিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যৌবন বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যৌবন বয়সটা আমি কোন কাজে ব্যয় করলাম, আল্লাহ বলেন তোমার এই সময়টুকুনের হিসাব আমি রবের কাছে জাররা জাররা হিসাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম আমাকে আপনাকে প্রত্যেকজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, কিয়ামত সংগঠিত হবে।
ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। অন্য জায়গায় আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঘটনা সংঘটিত হবে। যেদিন ঘটনা সংঘটিত হবে ওই দিন আল্লাহ বলেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে আমি একত্রে দণ্ডায়মান করাবো, দাঁড় করাবো। আল্লাহ যখন দাঁড় করাবেন আল্লাহর সামনে প্রত্যেকটা ব্যক্তিকেই দাঁড়াতে হবে। আমরা যারা ওয়াজির আছি তাদেরকেও দাঁড়াতে হবে। আপনি সাধারণ মানুষ আমাদের ওয়াজ শুনতেছেন, আপনাকেও কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে ওই ব্যক্তি কল্যাণকর হবে যেই ব্যক্তির জীবনে আমলের খাতাটা সবচাইতে ভরপুর থাকবে, আমলে সালেহ দিয়া ভরপুর থাকবে। ওই ব্যক্তি কেবল আল্লাহ তাআলার কাছে কিছুটা আল্লাহর কাছে কিছুটা সহযোগিতা পাবে। এই কারণে ঘটনা যেহেতু সংঘটিত হবে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি প্রত্যেকটা ব্যক্তিকেই দাঁড় করাবো। দাঁড় করানোর পরে আল্লাহর রাসূল নিজে বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কম্বলচারী 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার মতো হুজুরের সামনে অগ্রসর হতে পারবে না। আমরা যাদেরকে বড় বড় ওলি গাউস কুতুব মনে করি তাদেরকেও প্রশ্ন করা হবে। তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে যদি আমলে সালেহ না থাকে ছেড়ে দেওয়া হবে না। সাধারণ কেউ ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর কাছে প্রথম প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে আসবে, ও আমার বান্দা 60 বছরের জিন্দেগি দিছিলাম, 60 বছরের জিন্দেগিতে তুমি এই 60 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? আল্লাহর কাছে প্রশ্ন। আল্লাহ প্রশ্ন করবেন, আপনাকে উত্তর দিয়ে সামনে অগ্রসর হতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবে, বান্দা তোমার 60 বছরের জিন্দেগির ভিতরে তোমাকে আমি যৌবন নামক একটা দৌলত দিছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? 3 নম্বর প্রশ্ন হবে, বান্দা আমার তোমাকে শুধু যৌবন দেই নাই, চলার জন্য আমি তোমাকে ধনও দিয়েছি, দৌলতও দিয়েছি। তো তুমি এই ধন দৌলত গুলো কোন পথে কামাই করছো? ক্ষেতের দালালি কইরা কামাইছিলা না রাতের বেলা মানুষ যখন রাস্তা দিয়ে হাইটা যায় অতর্কিত ভাবে চুরি ঠেকায়া মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করছো কিনা? রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশে পাঠাইছো কিনা? আল্লাহ প্রশ্ন করবেন, সম্পদ কামাইছিলা, এই সম্পদটা কোন তরিকায় কামাইছিলা? তারপরে 4র্থ নম্বর প্রশ্ন আসবে, বড় ভয়ঙ্কর প্রশ্ন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা সম্পদ কামাইছিলা যে তরিকায় কামাইছো, ব্যয় করছো কোন রাস্তায়? রাতের বেলা হইলেই কোটি কোটি টাকার মালিক ছিলা, সন্ধ্যা হইলেই শিষ্টুর সাইরা উত্তরা চইলা যাইতা, প্রতি রাত্রে 50,000 60,000 টাকা খরচ করছো। এই খরচের কথাগুলো কিন্তু ওই দিন লিপিবদ্ধ থাকবে। এই কারণে আল্লাহ তাআলা কম্বলসারি 5টা প্রশ্ন রাখছেন। কয়টা প্রশ্ন বলেন? সর্বশেষ প্রশ্ন আমার জন্য বড় ভয়ঙ্কর। আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন করে বসেন, ও আবু মুহাম্মদ তুমি যে ইলম শিখছিলা এই ইলম অনুযায়ী কতটুকু আমল করছিলা? উসিকুম ওয়া নাফসি আওয়ালান বিতাকওয়াল্লাহ। এ ভাই যদি আপনি মনে করেন আপনার জন্য আমি ওয়াজ করতেছি পশ্চিম কালেও না, আমি তো আমার নিজেকে পরিশুদ্ধ করার জন্য
আমার নিজেকে ইসলাহ করার জন্য প্রত্যেকটা কথাই আমি আমার নিজেকে মুখাতেব মনে করে করতেছি, যা নসিহত করতেছি আগে আমাকে নসিহত করতেছি। তাইলে কিয়ামতের কঠিন ময়দানে চূড়ান্ত পর্যায়ের কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর প্রত্যেকটা ব্যক্তিকেই দিতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকেই দিতে হবে। আসেন তো, জীবন নিয়ে যদি আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে, আমাদের জীবনে এমন কোনো কাজ কি আছে যেইটা আমি একমাত্র আল্লাহর জন্য করেছি, আল্লাহই জানে, অন্য কেউ জানে না? এই রকম কয়টা কাজ আমার জীবনে আছে? নিজেকে একটু প্রশ্ন করেন। আমি কি আল্লাহর কাছে বলতে পারবো হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনা আব্দাল্লাহ? আয় আল্লাহ, রাতের গভীরে দুনিয়া যখন ঘুমায় গেছে, আমি তো ঘুমাই নাই, কনকনে শীত ছিল, এই শীতের ভিতরে গরম পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ তোমার মুহাব্বতে আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলু সাজিদান ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আল্লাহর কাছে কি আমি বলতে পারবো, আয় মালিক, রাতের গভীরে দুনিয়া ঘুমায় গেছিল, দুনিয়ার কেউ জানতো না, কেউ বুঝতো না, তোমার মুহাব্বতে, তোমার ভালোবাসায় রাতের গভীরে কনকনে শীতের মধ্যে পানি দিয়ে ওযু করে তোমার দরবারে আমি হাজিরা দিয়েছিলাম। আমার জীবনে কি এমন কোন রাত্র অতিবাহিত হয়েছে যেই রাত্রি সম্পর্কে আমি আমার রবের কাছে বলতে পারবো, আল্লাহ, ওই রাত্রিতে লম্বা সূরা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার কাছে আমি এই রাত্রিটা তোমার জন্য আমি ওয়াকফ করেছিলাম। বাবা, আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি, 30 বছরের জিন্দিগি, 25 বছরের জিন্দিগিতে এমন একটা রাত কি অতিবাহিত হয়েছে যেই রাত্রিটা আপনি আল্লাহর জন্য ওয়াকফ করেছেন? আল্লাহর কাছে বলতে পারবেন হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনা আনতাল্লাহ। আয় আল্লাহ, আমি অমুক দিনের অমুক রাত্রিটা আমি তোমার জন্য ওয়াকফ করেছিলাম। এমন কোন আমল কি আছে যে আমলটা আমি সদকা করেছিলাম, যে অমুক প্রতিষ্ঠানে জামিয়াতুস সুফার ভিতরে 10,000 টাকা দিয়েছিলাম, ডান হাতে দিয়েছিলাম, আমার বাম হাত জানে না, বাম হাতে দিয়েছিলাম, আমার ডান হাত জানে না? এইরকম কোন আমল কি আমি আল্লাহর কাছে পেশ করতে পারবো? এমন আমল আছে কিনা? প্রতিটা ব্যক্তিকেই অন্তত প্রতিদিন রাত্রে শোয়ার আগে চিন্তা করা উচিত, আমার 24 ঘন্টা জীবন আমি আজকে অতিবাহিত করলাম। আমার জীবনে জানুয়ারির 15 তারিখ বহুত আসবে, বৃহস্পতিবারও আসবে, কিন্তু আজকের যে সময়টা আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, এই সময়টা আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। কবি বড় মায়া করে বলেন, জমানা বয় কা হাল রহতা নেহি, গুজশতা জমানা ফির কবি আতা নেহি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সুন্দর করে বলেন, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওই তো মনে হয় কয়দিন আগে পানির মধ্যে ল্যাংটা ডুবাইছিলাম, দেখতে দেখতে বয়স 37 চলে আসছে, দাড়িগুলো পাকে যাইতেছে, সময় কিন্তু আমার থেকে আস্তে আস্তে অতিবাহিত হয়ে যাচ্ছে। কেমন যেন মনে হয় আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আসতে এখন মাত্র 2 দিন সময় লাগে। জুমাটা আজকে পড়াই, আগামীকাল জুমা পড়ানোর পরে শনিবার দিন অতিবাহিত হওয়ার পরেই কেমন যেন মনে হয় আগামী শুক্রবার চলে আসতেছে। সত্য না মিথ্যা বলেন? জীবনের সময় দ্রুত অতিবাহিত হয়ে যাওয়া, কিয়ামতের যতগুলো আলামত আছে বাবা, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা আলামত, এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয়, বান্দা দৌড়াও, 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 যেই দিকে আমার ক্ষমা আছে ওই দিকে দৌড়াও। আমরা যদি আমাদের ক্ষমার দিকে দৌড়াইতাম, আল্লাহর রহমতের দিকে যদি দৌড়াইতাম, তাহলে আমার যে জীবনটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত দেওয়া হয়েছিল, এই আমানতের জিন্দেগিটা আমার জন্য আমানত হইতো। কিন্তু আমরা সেই আমানত রক্ষা করি না।
অতএব আমার জীবনের যতগুলো সময় অতিবাহিত হইতেছে প্রত্যেকটা সময় নিয়ে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এজন্য জবাবদিহিতার সময়টাকে সুনিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির এই উচিত, আমরা যেন আমাদের এই 60 বছর 70 বছরের জিন্দেগির প্রতিটা মুহূর্ত যেন আমি আল্লাহর দিকে অতিবাহিত করতে পারি। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় তাম্বি এবং সবক, যে আমি আমার 60 বছরের জিন্দেগি আল্লাহর দিকে অতিবাহিত করব। কার দিকে বলবো? সবাই কথা বলেন, কার দিকে অতিবাহিত করব? তারপরে 2 নম্বর জিনিস, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আমার কাছে আমানত। সন্তান যেগুলো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন এগুলো আমার জন্য আমানত। আমাদের এই জীবনে আমরা যত মানুষ বাবা হয়েছি, এখানে কারা কারা বাবা আছি যে সন্তানের বাবা হয়েছি? একটু হাতটা উঠাই। মাশাআল্লাহ, আমরা অধিকাংশই বাবা হয়েছি, হাত নামান। দুনিয়ার ভিতরে আমরা সন্তানকে মনে করি এটা দুনিয়া উপার্জনের একটা মেশিন। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ আল্লাহ বলেন, না বান্দা না, তোমার সন্তান আমি তোমার কাছে আমানত দিছি। এই সন্তান যদি বিপদগামী হয়, এই সন্তান যদি অন্য পথে চলে যায়, অন্যায় পথে চলে যায়, আল্লাহ বলেন মা বাবা হিসাবে তুমি কিন্তু দায়ী সারা না। আমরা কি না বলেন? দায়ী সারা না। যে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি সন্তান আমার কাছে আমানত দিছিলা, আমি যথাসম্ভব চেষ্টা করছি না। যেন তেনভাবে চেষ্টা করলে হবে না, চূড়ান্তভাবে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে বলেন? এখন থেকে নিয়ে যে কয় মিনিট কথা বলবো, একটু দিলের কানটা লাগায়া কথাগুলো শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিলের কানটা লাগায়া কথাগুলো শুনবেন? একটু হাতটা দেখবার চাই। লিল্লাহি তাকবীর। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। সময় কম, এই কারণে আউট থেকে একটা কথা বলার সুযোগ নাই, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হবে। আল্লাহ বলেন তোমার কাছে 3 নম্বর আমানত হলো তোমার সন্তান। কি বলেন? কি বলেন? সন্তান। পৃথিবীর ভিতরে একজন মা বাবার জন্য যত সম্পদ আছে, সন্তানের চাইতে কি গুরুত্বপূর্ণ, দামি, অদ্বিতীয় আর কোনো সম্পদ আছে? জোরে বলেন, আছে? এখন আমরা কি এই সম্পদটাকে কাজে লাগাইতেছি? সবাই বলেন। আমরা যারা একদম নিম্নবিত্ত আছি তারা মনে করি ছেলের বয়স কলে বলে 12, 14, 15 বছর হোক, বাস তারে গার্মেন্টস দিয়ে দেবে। চিন্তাটা আমাদের এইরকম না। আর যদি টাকা পয়সা কয়টা তাহে আল্লাহ যদি বাসা 20-25 লাখ টাকা খরচ করে দেন, ইটালি পাঠায় দেন, এই চিন্তা আমগর ভিতরে, সৌদি আরব পাঠায় দেন, এই চিন্তা আমাদের প্রত্যেক মা বাবার চিন্তা। কথা ঠিক কি ঠিক না বলে? অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন বান্দা সন্তানকে টাকা কামানোর মেশিন বানায় না, সন্তানটাকে তুমি সম্পদে রূপান্তরিত করো। কিতে রূপান্তরিত করো বলেন? সম্পদে রূপান্তরিত করো। যদি সন্তানকে সম্পদে রূপান্তরিত করতে পারো, এই সন্তান তোমার জন্য দুনিয়ার দৌলত না, শুধু দুনিয়াতে যেই রকম কাজে দিবে, আখিরাতেও তোমার নাজাতের জন্য এর চেয়ে বেশি কাজে দিবে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সন্তান সম্পর্কে। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বড় মায়া নিয়া তাম্বির সুরে, সতর্কীকরণের সুরে আল্লাহ বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ কয় বান্দারে, তোমার সম্পদ, তোমার সম্পত্তি, তোমার সন্তান, এই সব কিছু দুনিয়ার ফিতনা। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন সন্তান দুনিয়ার জন্য ফিতনা, সম্পদ দুনিয়ার জন্য ফিতনা। কেন কেন সন্তান ফিতনা হবে? কেন সম্পদ আপনার জন্য ফিতনা হবে? ভালো করে গুরুত্বপূর্ণ কথাগুলো দিলের কানগুলো লাগায় একটু শোনার চেষ্টা করেন বাজান। সন্তান যদি আপনি সম্পদে রূপান্তরিত করতে পারেন, এই সন্তান দুনিয়ার জন্য আপনার সম্পদে রূপান্তরিত হবে, আখিরাতের জিন্দেগিতেও এই সন্তান আপনার জন্য সম্পদে রূপান্তরিত হবে। আর যদি এই সন্তানকে দুনিয়া কামানোর মেশিন বানায়া দেন,
সন্তানকে যদি অবহেলায় অযত্নে টাকা আছে, সন্তানকে খালি টাকা দিতেছেন, বাবা উড়াও উড়াও উড়াও। 12 বছরের সন্তানের পিছনে এক বাবা আছে, প্রতিদিন এই সন্তানের খরচের পিছনে ৭৫,০০০ টাকা দেয়। কত টাকা বলেন? ৭৫,০০০ টাকা দেয়। আমার এই খবরটা আরো 8 বছর পরের জানা। এই সন্তান এখন এই দেশের ভিতরে এমন একটা মারাত্মক ধরনের ভাইরাস হয়ে গেছে যে সন্তানকে শুধু সম্পদেই দেওয়া হয়েছে, আল্লাহর সাথে তার রাসূলের সাথে এই সন্তানের পরিচয় হয় নাই। এই কারণে এই সন্তানটাও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই কারণে আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কয়, বান্দা তোমার জন্য দুনিয়ার যে সম্পদ দিয়েছি, এই সম্পদটা যদি সঠিক কাজে ব্যয় করো, এই সম্পদ তোমার জন্য নিয়ামত, এই সম্পদটা তোমার জন্য আখিরাতে নাজাতের উসিলা হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তোমার সম্পদগুলো যদি সঠিক কাজে ব্যয় করতে পারো, সঠিক কাজ কি? গরিব মিসকিনকে দিবা, অসহায়দেরকে দান করবা, এতিমদেরকে দান করবা, এতিমদের মাথার ভিতরে হাত বুলায় দিবা তোমার সম্পদ দিয়া। আল্লাহ বলেন, সম্পদ যদি তোমার সঠিক পথে ব্যয় করো, সন্তানকে যদি তুমি সঠিক পথে চালাও, কিভাবে আপনি আপনার সন্তানকে সঠিক পথে চালাইবেন? 1 নাম্বার, সন্তান যখন দুনিয়াতে আসবে তার আগেই আপনার যে কাজটা সেটা হলো গুরুত্বপূর্ণ একটা কাজ। সন্তান দুনিয়াতে আসার আগেই সন্তানের জন্য যে মার পেটটা আপনি সিলেক্ট করবেন, ওই মা চরিত্রবান কিনা, ওই মা ভালো কিনা, বিবাহের আগে সন্তানের জন্য পেটটাকে আগে সুস্থ একটা পেট নিতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? যে ইটের বাটার ভিতরে ইটের ডাইসটা ভালো, ওই ইটের ফিনিশিং ভালো। আপনি যখন সন্তানের জন্য মা সিলেক্ট করবেন, আপনি যদি ভালোবাসা করে প্রেম প্রীতি করে বিবাহ করেন, এই পেট থেকে ভালো সন্তান আসবে না। বিবাহের আগেই যদি আপনি অবৈধ সম্পর্ক করেন, এই পেট থেকে ভালো সন্তান আসবে না। ভালো সন্তান যদি আপনি আশা করতে চান, ভালো একজন মা সন্তানের জন্য সিলেক্ট করতে হবে। এটা হলো আপনার বিবাহের আগের দায়িত্ব। বিবাহের পরে দায়িত্ব হলো সন্তানের মা যখন সিলেক্ট করেছেন, এবার সন্তানের মাকে পর্দা পুশিদা মতো রাখতে হবে। খুব ভালো করে সঠিক একটা কথা বুঝেন, আমাদের দেশের ভিতরে সিম গাছ, লাউ গাছ ইত্যাদি গ্রাম দেশে ক্ষেতের ভিতরে দেখবেন মাইটা পাতিলার ভিতরে আমাদের মা চাষিরা বিভিন্ন লেখা ক্ষেতের মধ্যে মাইটা পাতিলা দিয়া রাখে। কথা ঠিক কি ঠিক না বলেন? কোন কারণে দিয়া রাখে? যেন ক্ষেতের মধ্যে নজর না লাগায়। ওই মিয়া বেহায়া নির্লজ্জ, তোমার তো কচু গাছে ফাঁসি নিয়ে মরা উচিত। তুমি বিবাহ করছ, তোমার বউরে লিপস্টিক আলকাতরা তুমি নিজে কিনা দিছ। এই বউ রাতের গভীরে অন্ধকারে তোমার জন্য সেজে গুজে থাকবে, এটা সুন্নত। এটা কি? কিন্তু তোমার বেগম তো ঘরের মধ্যে সাজে না, বাজারে যখন যায় তখন সাজে। সুন্দর একটা শাড়ি পরে ফ্যাট ফিট বাসায়া তোমার বেগম বাজারের মধ্যে যায়, তুমি কষ্ট কইরা টাকা দিয়া আলকাতরা লিপস্টিক কিনা দিলা। মজা মারার তোমার সুযোগ নাই, সব মজা আমারে মার্কেটের ফজা বাইরা। কথা ঠিক না ঠিক বলেন? এজন্য তোমার সন্তানের জন্য মা সিলেক্ট করতে হবে, যেই মা পর্দা পুশিদার বাহিরে চলবে না, পর পুরুষের সঙ্গে কথা বলবে না, এই রকম একজন মা সিলেক্ট করতে হবে। পেটটা যদি ভালো হয়, ওখান থেকে ভালো সন্তান আশা করা যায়। কথা ঠিক কি ঠিক না বলেন? সন্তান পেটের ভিতরে আসছে, বউয়ের হাতে মোবাইল দেওয়া যাবে না, অ্যান্ড্রয়েড সেট দেওয়া যাবে না। কারণ অ্যান্ড্রয়েড সেট দিলে তোমার বেগম এই সেটের মধ্যে ইন্ডিয়ান সিরিয়াল দেখবে, নাটক দেখবে, যাত্রা দেখবে, সিনেমা দেখবে, এগুলো দেখবে, এই সন্তানের উপরে তার প্রভাব পড়বে। কথা ঠিক কি ঠিক না বলেন? আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনারা সবাই জানেন। সত্য মিথ্যা আল্লাহ জানে, সত্য মিথ্যা আল্লাহ জানে, সত্য মিথ্যা আল্লাহ জানে। আব্দুল কাদের জিলানী দুনিয়ার ভিতরে আসছেন 18 পারার হাফেজ হয়ে। আমি আগেই বলছি, সত্য মিথ্যা কে জানেন বলেন?
তিনি 18 পারার হাফেজ হয়েও আসতে পারেন, নাও আসতে পারেন, তবে তিনি হাফেজ হয়ে এসেছেন এইটা অন্তত আমি বিশ্বাস করি না। এইটা যেহেতু ওই জমানায় আমি ছিলাম না, বিশ্বাস করার আমার সুযোগ নাই। যদি চোখে দেখতাম তাইলে বিশ্বাস করতাম। তারপরেও এখন নসিহতের জন্য আপনারা মেনে নেন, আব্দুল কাদের জিলানী 18 পারার হাফেজ হয়েছিল। এইটা কি আমগর মতো বেগমের পেট থেকে আসছিল বলেন? জুড়ে বলেন। আসছিল না। কেমন মার পেটের ভিতর থেকে আসছিল, যেই মাকে বিবাহের আগে কোনো পরপুরুষ দেখে নাই। আপনার বিবিও যদি এইভাবে হয়, আপনার পেটের থেকে, আপনার বিবির পেট থেকেও এই জমানায় আব্দুল কাদের জিলানী আসবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিকই নাই বলেন? সন্দেহ নাই। কিন্তু আমাদের অবস্থা কি তা হইতেছে? জুড়ে বলেন, আমাদের অবস্থা কি তা হইতেছে? 15 বছর 16 বছর হয়ে যাওয়ার পরেই ছেলে এন্ড্রয়েড সেটের ভিতরে 15-20টা মেয়ের সাথে চ্যাটিং করে। ওই বেটা চরিত্রহীন লম্পট। তুই যদি বিবাহের আগে 10টা মেয়ের সঙ্গে সেটিং করো, 20টা মেয়ের সঙ্গে যদি নিজের চরিত্র নষ্ট করো, তুমি যেমন 20টা মেয়ের সঙ্গে চরিত্র নষ্ট করছো, তোমার ঘরে যেই মেয়েটা আসবে সেও কোনো না কোনোভাবে এইরকম 20টা পুরুষের সঙ্গে চরিত্র নষ্ট করে তোমার ঘরে আসবে। কি এখন তুমি কইতে পারো, হুজুর বিবাহের আগে চরিত্র নষ্ট করাম, কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রী বিয়া করাম, তাইলেই তো বালা ছাত্রী ভাইয়াম। আমগোর ভিতরে এই চিন্তা আছে না নাই? জোরে কও আছে না নাই? মিয়া তোমাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ বলেন চরিত্রবান যুবক চরিত্রবান যুবতী পাইবে, চরিত্রহীন লম্পট যুবক চরিত্রহীন লম্পট মেয়ে পাইবে। এখন তুমি বলতে পারো যে মহিলা মাদ্রাসার মেয়ে করবাম, খুব ভালো কইরা বুঝা নাও বাজান, খুব ভালো কইরা বুঝা নাও। তুমি যদি বিবাহের আগে 40 বার তোমার চরিত্রকে নষ্ট করো, বিবাহের আগে যদি তোমার বিবাহিত স্ত্রী যদি 40 বার তার চরিত্র নষ্ট নাও করে, বিবাহের আগে আল্লাহ পরকিয়া করায়া হলেও মৃত্যুর আগে এই 40টা আকাম করায়া তারপরে কবরে নিবে। অর্থাৎ তোমার লগে লেবেল করাইব। কি করাইব? ভাবে সন্তান দুনিয়াতে আসছে, সন্তানের ডান কানে বাম কানে আজান একামত দিয়া সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আল্লাহর সাথে পরিচয় করায়া দিতে হবে। কার সঙ্গে বলে? আল্লাহর সঙ্গে পরিচয় করায়া দিতে হবে। সন্তান দুনিয়াতে আসার 6 দিন পর 7 দিনের মাথায় সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। কি রাখতে হবে বলেন? সল্টু বল্টু নাট বল্টু ইত্যাদি নাম রাখা যাবে না, বুঝছে? কি নাম রাখতে হবে? অর্থবোধক ভালো নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে বলেন? অর্থবোধক ভালো নাম রাখতে হবে। এইটা সন্তানের উপর মা বাবার দায়িত্ব। তারপরে 7 দিনের দিনে সন্তানের যে চুলগুলো থাকবে এই চুলগুলো কেটে দিতে হবে। কি করতে হবে বলেন? চুলগুলো কি করতে হবে? কাটতে হবে। 7 দিনের দিনে চুলগুলো কেটে দিবেন। কাটার পরে এই চুলটাকে আপনি ওজন দিবেন। ওজন দেওয়ার পরে এই ওজন সমপরিমাণ স্বর্ণ মুদ্রা মসজিদ অথবা মাদ্রাসায় দান করে দিবেন। কি করবেন বলেন? দান করে দিবেন। এটা সন্তানের দায়িত্ব। সন্তান যখন 6 মাস 1 বছর হয়ে যায়, স্ত্রীকে শিখিয়ে দিবেন, তাকে আল্লাহ আল্লাহ শিখাও, দুরূদ শরীফ শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাও, সূরাতুল ফাতিহা শিখাও, নিজের নাম শিখাও, বাবা মার নাম শিখাও। এগুলো তালকিন করতে হবে। আলিফ বা তাসা শিখাও। এগুলো সন্তানের দায়িত্ব মা বাবা হিসাবে। কি হিসাবে বলে? আমরা এখন কি করি? সন্তান 6 মাস হলেই নানির কাছে দাদির কাছে সন্তানকে রাইখা বেগমকে আমরা ফ্যাক্টরিতে চাকরি করার জন্য দিয়ে দেই। কথা কন্যাকে ফ্যাক্টরিতে যে বেগমকে চাকরি করার জন্য দিয়ে দেই, সন্তানের হক হইল অন্তত মার সঙ্গে 2.5 বছর 24 ঘন্টা লেগে থাকা। এটা আল্লাহ হক করে দিছেন। কি করে দিছেন বলেন? والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ কয় মা হিসাবে সন্তান জন্ম দেওয়ার পরে 2 বছর, কমাস কম 2 বছর সন্তানকে দুধ খাওয়াইতে হবে। নির্দেশ কার?
আমার মুখের বানানো কথা না। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। আপনি 6 মাস হওয়ার পরেই বিবিকে চাকরির মধ্যে পাঠায়া দিলেন। যে আল্লাহ মুখ দিছে এই আল্লাহ আপনার বিবির চাকরি করানো ছাড়াও আপনাকে খাওয়াইতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আমরা কি করি? 6 মাস হলেই বিবিকে গার্মেন্টসে লাগায় দেই। সন্তানটাকে আমরা কি খাওয়াই? তুলা খাওয়াই, ইত্যাদি খাওয়াই। এগুলো খাওয়ার দ্বারা সন্তান হৃষ্টপুষ্ট হয় না, সন্তানের হক আদায় হয় না। সন্তানের হক আদায় করতে গেলে অন্তত 2.5 বছর মাকে সন্তান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কি করা যাবে না বলে? এই মেয়ে যারা বিয়া করছো না, তুমগল লাগিয়ে এই ওয়াজটা এটা মাথার ভিতরে রাখো। কি মাথার ভিতরে এটা রাখো, এই চিন্তাটা তোমার ভিতরে রাখো। যদি তোমার ভিতরে এই চিন্তা সবলভাবে না ঢুকে, তুমি যদি শুদ্ধ মস্তিষ্ক না পারো, আগামী প্রজন্ম খারাপ হবে, বালার বানাইতে পারবে না। কি করতে পারবে না? তারপরে সন্তান যখন 4 বছর 5 বছর হয়ে যায়, সন্তানকে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে পরিচয় করায় দেওয়ার জন্য সন্তানকে সকালবেলার সাবাহি মক্তবে পাঠাও, জামিয়াতুস সুফা কওমি মাদ্রাসার ভিতরে পাঠাও, মাদুরবিটা মাদ্রাসায় পাঠাও। এই এলাকায় যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে সকালবেলার সাবাহি মক্তবে সন্তানকে ভর্তি করায় দিতে হবে। কি করায় দিতে হবে বলেন? 1 থেকে 4 বছর থেকে নিয়ে 7 বছর পর্যন্ত আপনি দিন শিক্ষা দিলেন। 7 বছরে গিয়ে আপনার সন্তান 3য় শ্রেণীতে পড়বে। এবার আপনার সন্তানকে ডাক্তার বানানোর প্রয়োজন, বানান। 7 বছর হয়ে গেছে, এখন আল্লাহর রাসূলের নির্দেশ 7টা বছর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সন্তানকে এবার তুমি নামাজের জন্য তালকিন করো। কি করো বলেন? আমাদের মা চাচিরা আমাদের সন্তানদেরকে বলে, বাবা তাড়াতাড়ি ঘুমায় যাও, সকালবেলা স্কুল আছে, সকালবেলা তোমাকে স্কুলে যাইতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ কোনো মা বাবা এই কথা বলে সন্তানকে ঘুম পাড়ায় না। ওরে বাবা ঘুমা, তাড়াতাড়ি ঘুমা। সকালবেলা যদি মসজিদের ভিতরে ফজরের নামাজ যদি জামাতের সাথে না পড়তে পারো, বাবা তোমার পিঠের চামড়া থাকবে না। এই রকম করা নির্দেশ করা মা এখন আর আমাদের ঘরের মধ্যে নাই। কথা ঠিক না বে ঠিক বলেন? এজন্য মাদের উচিত সন্তানকে নির্দেশ দেওয়াটা, তাড়াতাড়ি ঘুমা, মোবাইল রাখ, মোবাইল রেখে তাড়াতাড়ি ঘুমাও। সকালবেলা মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, মক্তবে যাইতে হবে, এই নির্দেশ দেয় না। 10 বছর হইলে আল্লাহ রাসূল বলছেন, সন্তানের যখন 10 বছর হয়েছে এখন আর করা নির্দেশ নয়। আল্লাহ রাসূল বলেন, এখন যদি তোমার সন্তান নামাজ না পড়ে, তাহলে এই সন্তানকে তুমি লাঠি পিটা করে তারপরে তোমার সন্তানকে নামাজ পড়াও, রোজা রাখাও। নির্দেশ কার? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। এতক্ষণ পর্যন্ত যে ওয়াজগুলো করলাম, আল্লাহ তাআলা পুরা কথাটাই এই আয়াতের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তোমার দুনিয়ার জন্য তোমার ছেলে মেয়ে, তোমার সহায় সম্পদ, এগুলো আল্লাহ বলেন যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কয়, বান্দা এই সব কিছু হলো দুনিয়ার সৌন্দর্য। কে বলতেছেন বলেন? আগের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কয় সন্তান সম্পত্তি এগুলো দুনিয়ার জন্য ফিতনা। আর এখানে আল্লাহ বলতেছেন, আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কয় সন্তান সম্পত্তি স্ত্রী এই সব কিছু আমি দিছি দুনিয়ার সৌন্দর্য। বলতেছেন কে? আরো জোরে বলতে হবে, কে বলতেছেন? সেই আল্লাহ তাআলাই বলতেছেন, বান্দা তোমার সন্তানগুলা তোমার কাছে আমানত। কিয়ামতের দিন তোমার সন্তান কোন কারণে বিপদগামী হইল, আল্লাহ বলেন এইটা কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা, আপনার যদি 4টা সন্তান হয়, এই 4টা সন্তানে যদি গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হয়,
আল্লাহ তাআলা এই চারো সন্তানকে ডাক দিবেন, চারটা সন্তানকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, এ উমুকের সন্তানেরা এদিকে আসো, তোমরা কোন কারণে নামাজ পড়ো নাই? সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ 12 বছর যখন হয়েছে আমার মা আমাকে, আমার বাবা আমাকে বিদেশে পাঠিয়ে দিছে টাকা উপার্জন করার জন্য। তারপরে দ্বিতীয় ছেলেকে ডাকবে, এই তুমি কেন আমার সঙ্গে তোমার পরিচয় হয় নাই? মসজিদের সঙ্গে কেন তোমার পরিচয় হয় নাই? কোরআন কেন তুমি পড়তে পারো না? আমলে সালেহাত কেন তোমার আমলের ভিতরে নাই? সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ বয়স যখন 15 হয়েছে আমার মা আমাকে আইডি কার্ড বানায়া, বয়স আরো 5 বছর বাড়ায়া আমার মা আমাকে এন বইয়ের ভিতরে কটন ফ্যাক্টরির ভিতরে চাকরিতে ঢুকাইয়া দিছে। আল্লাহ বলবেন তাদের মা বাবাকে ডাইকে আনো। চার সন্তান আল্লাহর কাছে মামলা দিবে, মামলা দিয়া বলবে, আল্লাহ দুনিয়া অর্জন করার মেশিন আমাদেরকে আমার মা বানাইছে, বাবা বানাইছে, কিন্তু আমার সাথে আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করাইতে হবে। এই পরিচয়টুকু আমার মা আমার বাবা আমাকে করাই নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যাও শামসুর রহমানের আব্বাকে নিয়ে আসো, শামসুর রহমানের আম্মাকে নিয়ে আসো। উভয়জনকেই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 অগণিত মানুষের সামনে আল্লাহ ডাকায় আনবেন। আমাকেও ডাকায় নিতে পারেন, আপনাকেও ডাকায় নিতে পারেন। চোখটা বন্ধ করে একটু কল্পনা করেন, দুনিয়ার ভিতরে 50 জন মানুষের সামনে যদি সন্তানের অপরাধের কারণে আপনার কান ধরতে হয়, কেমন লজ্জার বিষয় বলেন? মারাত্মক লজ্জার বিষয়। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিবে। মামলা দেওয়ার পর আল্লাহ যখন মা বাবাকে ডাক দিবেন, আসবে, তখন সন্তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। অভিযোগ করার পর মা বাবা হিসেবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, এই শামসুর রহমানের আব্বা আম্মা, তোমাকে তো আমি 5টা সন্তান আমানত দিছিলাম, কয়টা সন্তান বলেন? 2টা মেয়ে দিছিলাম, 3টা ছেলে দিছিলাম, এগুলো তো একটাও আমার সাথে পরিচয় করাও নাই, দ্বীনের সাথে পরিচয় করাও নাই। কারণ কি? মা বাবা ওই দিন আল্লাহর সামনে লাজবাব হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে। ওই দিন সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন সন্তানগুলো, যদিও আয়াতটা নাযিল হয়েছে কাফেরদের জন্য, তারপরেও আমরা যারা মুসলমান মা বাবা আছি সন্তানদেরকে দ্বীনের সাথে পরিচয় করাই না। সকালবেলা সাবাহি মক্তবের 100 টাকা বেতন দেয়, এইটাও আমরা দেই না। মা বাবা হিসাবে আমরা কতটা বড় মারাত্মক আসামি হইতেছি, একদিনও আমার ভিতরে এই চিন্তা আসে নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ আমাদের পিছনে যেই সন্তানকে মহব্বত করে আমরা বড় করতেছি, এই সন্তান যে মামলা দিবে, এই চিন্তাটুকুন আমাদের ভিতরে নাই। অতএব আজকের ওয়াজ শোনার পর থেকে নিজের জীবনের জন্য একটা তাম্বি, সতর্কীকরণ। কারণ ওই দিন সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা। আল্লাহ বলেন ওই দিন তোমার সন্তান তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিবে। তখন সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান জাকাওয়াত আমাদের খারাপ ছিল না, বুদ্ধি শুদ্ধিও খারাপ ছিল না, কিন্তু মা বাবা আমাকে দ্বীনের সাথে পরিচয় করায় নাই, আপনার সাথে পরিচয় করায় নাই। অতএব আজকের এই দিনে যদি আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েই থাকে, অতএব আমার মা বাবাকে নিয়ে আসুন তাহতা আকদামিনা। আমার মা বাবাকে পা দিয়ে পারাইয়া পারাইয়া আমরা সন্তানগুলো জাহান্নামে যাব। জোরে বলেন, আরো জোরে বলেন, নাউযু বিল্লাহি মিন যালিক।
প্রিয় ভাই আমার, আপনার কর জোরে হাত দিয়ে বলতেছি, আপনার পায়ের মধ্যে হাত দিয়ে বলতেছি, সন্তান আপনার জীবনের গুরুত্বপূর্ণ আমানত। সন্তান আপনার জীবনের কি বলেন, স্বাভাবিক আমানত না গুরুত্বপূর্ণ আমানত? গুরুত্বপূর্ণ আমানত। যেই সন্তানকে আপনি বড় মোহাব্বত দিয়ে বড় করতেছেন, মা বাবা হিসাবে আপনাকে সন্তান লালন পালনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কৌশল বলে দেই। আমাদের দেশে অনেক মা বাবা আছে, সম্পদ কিছু আছে, একটা সন্তান হয়েছে, সন্তান যখন যেইটা চাই বলতে দেরি হয়, মা বাবা আইনা দিতে দেরি করে না। কথা ঠিক না বেঠিক? বেগম একটা আছে, এটা সারাদিন শুধু খালি সন্তানকে খাওয়ায়, খাওয়াইতে খাওয়াইতে এটা ফার্মের মুরগি বানায় আলছে। এইরকম সন্তান আমগর আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? সন্তানকে প্রতিকূল পরিবেশে বড় হওয়ার শিক্ষা সুযোগ থেকে দিতে হবে। কি করতে হবে বলেন? আমি আব্দুল কাইয়ুম কম টাকা কামাই না, কিন্তু আমার বড় মেয়ে 13 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত সে যদি কোনো একটা জিনিসের আবদার করে নিম্নস্থ 15 দিন ঘুরাইয়া তারপরে আমি কিনা দেই। যেইটা চাই তার চাইতে 10 ভাগ কম কিনা দেই। কারণ কি? কারণ কি? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন মিয়া। এই যে মেয়েকে বিবাহের আগে যখন যেইটা চাই ওটা দিয়া দেন, দিয়া দেওয়ার পরে মেয়ে পাইতে পাইতে শুধু পাওয়ারই অভ্যাস হয়েছে। বিবাহ হয়েছে অথবা মেয়ে বড় হওয়ার পর কোনো একটা ছেলের সাথে হয়তো প্রেম করে বিয়ে করে ফেলছে, তো ছেলে মাত্র রিক্সা চালায় অথবা অটো চালায়। আপনি যে সারা জীবন যেই বিলাসিতা দিয়েছেন, একজন অটো চালক গার্মেন্টসের চাকরি করেনেওয়ালা ব্যক্তি, আপনার মেয়েকে বিবাহের আগে যে বিলাসিতা দিয়েছেন, বিবাহের পরে এই বিলাসিতা দিতে পারবে না। পারবে? পারবে? পারবে না। অতএব এই মেয়ে কি করবে? জামাইয়ের কাছে যখন চাইবো তখন দিত না, না দেওয়ার পরে দেখছেন যে ঘরের ভিতরে গ্যাঞ্জাম লাগবো কিনা? এক মেয়ের গ্যাঞ্জামে 2টা পরিবার জাহান্নামের মধ্যে বাস করে। এজন্য সন্তানকে প্রতিকূল পরিবেশে বড় হইতে হবে, এই শিক্ষা দিতে হবে। কথা বুঝেন নাই কথাটা? নইলে আত্মগুয়ামি এসে যাবে, অহংকার এসে যাবে যে আমার বাবার এইটা আছে, আমার বাবার সেইটা আছে, এগুলো বইলা জামাইকে খোঁটা দিবে। এই কারণে সন্তানকে শুধু ফার্ম মুরগির মতো খালি খাওয়ায়েন না, মাঝে মাঝে বিদ্যা বুদ্ধি কৌশল চৌকস এগুলোও শিক্ষা দিয়েন। পারবেন তো? ছেলে চাইছে, চাওয়া মাত্রই দিয়ে দেওয়া। কে শিখাইছে আপনারা? সন্তান লালন পালন করার কিছু আদব আছে, চাইলেই সন্তানকে দিয়ে দেওয়া না। পশ্চিমকালেও সন্তান চাইছে, আলহামদুলিল্লাহ চাইছে, ঠিক আছে আমি দেখতেছি, সে যেইটা চাইছে তার চাইতে 10 ভাগ কম দিবে। কি দিবে? 10 ভাগ কম দিবে। আমগর ফুলাফান তো বাসার ভিতরে বন্দি থাকতে থাকতে একটা ফুলাফান্ড যদি কয় যে কোনো কারণে মনে করেন আপনি ঢাকা থেকে এই সদরঘাট থেকে আপনি বরিশাল যাইতেছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, লঞ্চ ডুইবা গেছে। কি হয়ে গেছে? ডুইবা গেছে। এই আমগর ফার্মের বাচ্চা যেগুলো আমরা জন্ম দিতেছি, লঞ্চ যদি কোনো কারণে ডুইবে যায়, 2 হাত নদী যদি পার হইতে পারে, এইটা ফুলাফানকে 2 হাত নদী সাঁতার বাইরে পার হইতে পারবো? কথা কো পারবো? আমরা সেগুলারে জন্ম হইতেছি, ব্যক্তিরে ফার্ম মুরগি বানাইতেছি। অথচ ঈদের সময়, ছুটির সময় এগরে নিয়া ছোট ছোট পুকুরের ভিতরে মা বাবার দায়িত্ব এটা সন্তানকে সাঁতার শিখানো। কি শিখানো বলে? মাঝে মাঝে ফজরের নামাজের পরে পুরা পরিবার নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে যাওয়া, এই হাট দূরে হাট দরবা। প্রতিকূল পরিবেশে এদেরকে বড় করার চিন্তা যদি আপনার ভিতরে না আসে, এ ডিফেন্সের ভিতরে যায় টিকবে না। কি করবে না? টিকবে না। এমনও তো হতে পারে এই দেশ যে কোনো সময় যুদ্ধ বিধ্বস্ত দেশ হতে পারে। কথা ঠিক না বেঠিক? তো আপনার সন্তান নিজেকে নিরাপত্তা দিবে, তার শারীরিক কি এইরকম দক্ষতা আছে? ফার্মের মতো শরীর, খালি খাওয়াইতেছেন আর মুড়া বানাইতেছেন, মাথার ভিতরে ইসার গুবুর ছড়া, এগুলোর কিচ্ছু না। বুঝেন নাই কথাটা? মোবাইল টিভা পাবজি খেলা ছাড়া এগোর ভিতরে ভিন্ন কোনো শিক্ষা আছে? জুড়ে বলেন শিক্ষা আছে? এজন্য সন্তান পালার কিছু আদব আছে, চাইলেই দিয়ে দেওয়া যাবে না। চাইবে বুঝায়া শোনায়া, যা চাইবে তার চাইতে আরো কম দিবেন। যেদিন চাইছে ওই দিনেই না। আমার ছোট ছেলে আছে, এইটা সপ্তাহ তার 1 কেজি মিষ্টি লাগে নিম্নস্তর, কইলিয়া নিয়ে দিন। 1 সপ্তাহ কইছে, পুরা 1 সপ্তাহ ঘুরাইয়া পরের সপ্তাহ নিয়ে দিই। বুঝেন নাই কথা? চাওয়া মাত্রই যদি পাওয়ার অভ্যাস হয়ে যায়, তার ভিতরে তো কোনো বেকুলতা থাকবে না। পরিস্থিতির শিকার হওয়া এটা সে কখনো বুঝবে না, কোনো কি করবে না, বুঝবে না, মেজাজ হয়ে যাবে কেটকেটটা। এজন্য সন্তান লালন পালনের আদব যদি আমার ভিতরে না থাকে, আমি যদি এগুলো শুরু থেকে বড় করে শিক্ষা না দিই, তাহলে এই সন্তান আমার জন্য কলঙ্কের কারণ হতে পারে। কথা ঠিক ঠিক না বলে? বিসমিল্লাহির রহমানির রহিম।
কানটা একটু খাড়া করে কথাগুলো শুনবেন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন বান্দা, তোমার জীবনটা আমার কাছে আমানত, তোমার সন্তান তোমার কাছে আমানত, তোমার পরিবার তোমার কাছে আমানত, তোমার লজ্জাস্থান তোমার কাছে আমানত, তোমার জবান এটাও তোমার কাছে আমানত। আমাদের দেশের মানুষরা মনে করে যেই আল্লাহ জবান দিছে এই আল্লাহ যা ইচ্ছা তাই কি করার অনুমতি দিছে। এ কথা কন না কে? আল্লাহ জবান দিছে, আল্লাহ বলেন জবানটা আমি তোমাকে দিছি বান্দা, জবানটা কিন্তু তোমার কাছে আমানত। চক্ষু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার কাছে আমানত। কথা ঠিক কি ঠিক না বলেন? নাক আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, কানগুলা এগুলাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আপনি মনে করেন না এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আপনি আপনার কাছে আমানত না, আল্লাহর কাছে আমানত। আপনার চক্ষু আল্লাহর কাছে আমানত না, চক্ষু আল্লাহ আপনার কাছে দিছে, আপনি আমানত রক্ষা করবেন। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আমরা চক্ষুর আমানত কি রক্ষা করি? চক্ষুর আমানত কিন্তু আমরা কেউ রক্ষা করি না, কানের আমানত কেউ রক্ষা করি না, নাকের আমানত কেউ রক্ষা করি না, জবানের আমানত কেউ রক্ষা করি না। এগুলো যদি আমরা রক্ষা না করি, আল্লাহ যে আমাকে আমানত দিয়েছেন সেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউসাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা বুঝার চেষ্টা করো কিয়ামতের ময়দানে ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহ ইলান নারি ফাহুম ইউজাউন। অর্থাৎ আল্লাহ কয় বান্দা কিয়ামতের দিন যখন আমি আমার বান্দাদেরকে জাহান্নামের দিকে দিব, কোন দিকে বলেন? জোরে বলেন কোন দিকে? জাহান্নামের দিকে যখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবেন, ওই দিন আল্লাহ বলেন যখন সবাই জাহান্নামের কাছাকাছি চলে যাবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ কয় জাহান্নামের কাছাকাছি যখন চলে যাবে ওই দিন আল্লাহ বলেন ওই দিন তোমরা প্রত্যেক ব্যক্তির জন্য তোমাদের বিরুদ্ধে আল্লাহ বলেন তোমার দূরের কেউ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, তোমার অনেক দূরের কেউ সাক্ষী দিবে না, তোমার আপন মানুষ কেউ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, তোমার ভাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, তোমার চাচা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, তোমার বন্ধু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম। আল্লাহ কয় ওই দিন সাক্ষী দিবে সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ কয় ওই দিন সাক্ষী দিবে তোমার সাথে সারা জীবন যেই ব্যক্তি যেই জিনিসটা সঙ্গী হয়ে তোমার সঙ্গে চলছিল। আল্লাহ কয় সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ কয় তোমার দুই কান, তোমার দুই চক্ষু, আল্লাহ বলেন এগুলো কিয়ামতের দিন তোমার কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কে বলতেছে? আল্লাহ বলতেছেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ কই চক্ষু সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, শুধু এই পর্যন্তই ক্ষান্ত না। আল্লাহ বলেন ওয়াজুলুদুহুম ওয়াজুলুদুহুম। আল্লাহ কই তোমার চোখের উপরে যে চামড়াটা আছে, তোমার শরীরের উপরে যে চামড়াটা আছে, হাতের উপরে যে চামড়াটা আছে, আল্লাহ বলেন ওয়াজুলুদুহুম তোমার শরীরের যে স্কিন আছে, আল্লাহ বলেন এই স্কিন পর্যন্ত কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কে দিবে সাক্ষী? বলেন বলেন কে দিবে? এজন্য চক্ষু আমার কাছে আমানত, জিহ্বা আমার কাছে আমানত, কান আমার কাছে আমানত, লজ্জাস্থানও আমার কাছে আমানত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন এগুলো সব তোমার কাছে আমানত দিছি বান্দা,
এখানেই শুধু ক্ষান্ত নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়, কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অধিকাংশই জাহান্নামে যাবে মাত্র দুইটা অপরাধের কারণে, দুইটা জিনিসের কারণে। কয়টা জিনিস বলেন? আরো জোরে বলেন, কয়টা জিনিস? আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াজমাল্লি মা বাইনা রিহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আবেগ নিয়া, মুহাব্বত নিয়া উম্মতদেরকে তানবীহ, সতর্কীকরণ দিতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, এ আমার উম্মতেরা, আমাকে যদি দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি দিতে পারো, দুইটা জিনিসের আমানতের জিম্মাদারি দিতে পারো, আল্লাহ রাসূল বলেন জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি রাসূলের উপর ন্যস্ত হয়ে যাবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল কোন দুইটা জিনিসের নিরাপত্তা আপনাকে দিতে হবে? রাসূল বলেন, এই আমার উম্মতেরা, তোমার দুই চোয়ালের মাঝখানের জায়গা, অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানের জায়গার নামটা কি বলেন? মুখ। কি বলেন? মুখ। তারপরে দুই রানের মাঝখানের জায়গার নাম কি বলেন? জোরে বলেন কি? আল্লাহ রাসূল বলেন, তোমার দুই ঠোঁটের মাঝখানের জায়গা, তোমার দুই রানের মাঝখানের জায়গা, এই দুই জায়গার নিরাপত্তার জিম্মাদারি, হেফাজতের জিম্মাদারি আমার যেই উম্মত দিবে, রাসূল বলেন ওই উম্মতকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি রাসূলের উপর ন্যস্ত হবে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে এবার বুঝেন, আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন কথা মুখ দিয়ে আসতেছে আর বলতেছি, আসতেছে আর বলতেছি, এটা শুধু আপনারা না, আমরা হুজুররাও মঞ্চে বসে কোরআন হাদিসের কথার বাহিরে মন গড়া কিচ্ছা কাহিনী যা মন চাইতেছে আইতাছে সাধারণ মানুষদেরকে বলতেছি। আমরাও চিন্তা করতেছি, এগুলোর মনে হিসাব হবে না? বলেন, এগুলোর কি হিসাব হবে না? দাররা দাররা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা কথা জবান দিয়া বের হইছে, এই কথাটা ভিতরে ঢুকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন বের হইতে দেরি হইছে, ওখান থেকে বান্দা তুমি বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। এজন্য কথা যখন বলবো ভেবে চিনতে বলবো। কি বলেন? কথা যখন বলবো কি করব? ভেবে চিনতে বলবো। চাষটলে অযথা আড্ডা দিব না। কারা কারা আছেন একটু হাত ওঠান। চাষটলে অযথা কামে আড্ডা দিব না। চা পান খাওয়ার অভ্যাস আছে, খাবো, বাস সঙ্গে সঙ্গে চাষটল থেকে বের হয়ে আসবো। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশে আজগবি কিচ্ছা কাহিনী, উল্টা পাল্টা আলাপ, চুগল করে গিবত করে যা কিছু হয় সবগুলোই চাষটলের ভিতরে বেশি হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? চাষটল আপনার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধের দিকে আপনাকে নিয়ে যায়। কেমন অপরাধের দিকে নিয়ে যায়? আমরা চাষটলে বসে গিবত শেখায়াতের ভিতরে সবচাইতে বেশি লিপ্ত হই। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ রাসূল বলছেন, এই আমার উম্মত, তোমার দুই ঠোঁটের মাঝখানের জায়গা, তোমার দুই রানের মাঝখানের জায়গা, এই দুইটা জিনিস যদি তুমি হেফাজত করতে পারো, মান সমাতা নাজা। রাসূল বলেছেন, তুমি যদি চুপ থাকো তোমার জন্য নাজাতের ফয়সালা আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমরা সবসময় বলবো, যখন প্রয়োজনীয় কথা বলবো, কথার প্রয়োজন নাই ওখানে একটা শব্দ করব না। আল্লাহর রাসূল বলেন, মান সমাতা নাজা, চুপ থাকছো তুমি, নাজাতের ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন কে? আওয়াজ হয়েছে না? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ যদি আমার জন্য নাজাতের ফয়সালা করেন ভাই, তাহলে আমি কোন কারণে এখানে সেখানে বসে যেন তেন গল্প গুজবের মধ্যে লিপ্ত হই? অথচ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেছেন গীবত এইটা এমন একটা ভয়ঙ্কর অপরাধ যেটা জিনার চাইতেও আরো মারাত্মক অপরাধ। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আমরা যেন তেন জায়গায় কথা বলবো না। কেন? কারণ আমার মুখটা আমার অধীনস্থ ঠিক, কিন্তু এইটা হেফাজতের জিম্মাদারি কে দিছেন? জোরে বলেন কে দিছেন? তাইলে আমার চক্ষু, আমার জিহ্বা, আমার জবান, আমার পাও, আমার হাত, এই সব কিছু যেন তেন কাজে ব্যয় করা যাবে না। যেন তেন কাজে কি করা যাবে না বলেন?
ব্যয় করা যাবে না। যদি আমি যেন তেন কাজে আমার কথাগুলো যদি ব্যয় করি, তাহলে এতটুকু নিশ্চিত থাকুন, আমার এই কথাগুলোর কারণে আল্লাহর কাছে আমি আসামির মামলায়, আল্লাহর কাছে আমি আসামি হয়ে আল্লাহর কাঠ গড়াই আমাকে দাঁড়াতে হবে। এজন্য আমার 3.5 হাত বডি আল্লাহর পক্ষ থেকে আমানত, এই বডিকে আমি আমানত রাখবো যথাসাধ্য। কে কে আছেন একটু হাতটা দেখবার চাই। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে বলতে হবে কোরআন সুন্নাহর আলো। কোরআন হাদিস যেখানে, শিরক বেদাত যেখানে, লিল্লাহি তাকবীর। হাত। তাইলে আমরা এই পর্যন্ত শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা করলাম 2টা বিষয় নিয়ে। কয়টা বিষয় বলেন? 1 নাম্বার, আমার জীবনটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার কাছে কি? আমানত। 2 নাম্বার, আমার স্ত্রী আমার কাছে কি? 3 নাম্বার, আমার সন্তান আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ। জোরে বলেন গুরুত্বপূর্ণ। এই আমানতটা যে আল্লাহ দিছেন, যে আল্লাহ দান করছেন, এটা কি আমরা চাইয়া পাইছি না আল্লাহ নিজে ইচ্ছা করে দিছেন? জোরে বলেন আল্লাহ কি করছেন? আল্লাহ নিজে ইচ্ছা করে দিছেন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত কইরা আনতে, যদি দরখাস্ত কইরা আনতেই পারতাম, তাইলে যারা বান্দা আছে তারা এই পর্যন্ত দরখাস্ত করলে হয়ে যাইত। কথা ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র কার হাতে? আরো জোরে বলতে হবে কার হাতে? আরো জোরে বলতে হবে কার হাতে? আল্লাহ কয়, আমার হাতে যেহেতু এটার ক্ষমতা, শুধু এখানেই আমার ক্ষমতা নয়। আল্লাহ বলেন, তোমরা যারা বিবাহ করছো, আল্লাহ কয় সন্তান দেওয়ার ক্ষমতাও কারো কাছে না। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর। আল্লাহ কয়, বান্দারে বড় আশ্চর্য কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যারা বিবাহ করছো, বিবাহ করলেই সন্তান হবে এই রকম নয়। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি। ইচ্ছা কার? আরো জোরে বলতে হবে ইচ্ছা কার? আল্লাহ বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ কয়, বান্দা আমি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি, আমি যাকে ইচ্ছা সন্তান দিতে পারি। আল্লাহ শুধু এখানেই বলে এখানে তো হয় নাই। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে ক্ষমতা কার? আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা মেয়ে দান করি। ছেলে মেয়ে এটা কারো ক্ষমতার ভিতরে না, একমাত্র ক্ষমতার মালিককে। আল্লাহ বলেন, আবার যাকে ইচ্ছা আমি ছেলেও দান করি, মেয়েও দান করি। ক্ষমতাধর কে? আরো জোরে বলতে হবে ক্ষমতাধর কে? সেই আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা, সন্তান আমি তোমার কাছে দিছি, সন্তান তোমার কাছে আমানত। আল্লাহ বলেন, এই সন্তানকে জামিয়াতুস সুফা কওমি মাদ্রাসায় দিয়া আমার সঙ্গে পরিচয় করাইবা। মা বাবা হিসাবে এইটা তোমার জীবনের প্রথম দায়িত্ব। কথা ঠিক কি ঠিক না বলেন? ওই যে বলছিলাম, 4 বছর যদি আপনি 4 বছর বয়সে যদি সন্তানকে আপনি সাবাহি মক্তবের ভিতরে দিয়ে দেন, নুরানি মাদ্রাসায় দিয়ে দেন, জামিয়াতুস সুফা কওমি মাদ্রাসার ভিতরে দিয়ে দেন, আপনার সন্তান যদি আলিফ বা তা সা শিখে 10 বছর পর্যন্ত যদি সে কোরআন শিখতে পারে, হাফেজে কোরআন হইতে পারে, তারপরে আপনি ছেলেকে বিয়ে পড়ান, অনার্স কমপ্লিট করান, মাস্টার ডিগ্রি করান, তারপরে পিএইচডি হোল্ডার বানান, ছেলেকে আপনি প্রকৌশলী বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কোন কারণে সমস্যা নাই? কারণ আপনার সন্তানের জীবনের শুরুর যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা। কথা ঠিক কি ঠিক না বলেন?
ওই শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে চলে আসে তো এই সন্তান ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হওয়ার পরে রোডের ভিতরে পশ্চিমকালেও সে রডের বদলে বাঁশ দিবে না, রডের জায়গায় রডই দিবে। কথা ঠিক কি ঠিক না বলেন? রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না, এই দেশের জায়গা বিক্রি করে বিভিন্ন কোম্পানিদেরকে আসার সুযোগ করে দিবে না। এই দেশের মানুষের স্বার্থগুলো আগে দেখবে। যদি তার সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা থাকে, যদি আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা না থাকে, ওই ব্যক্তি যত বড় পণ্ডিত হবে তত বড় সুর হবে। হ্যাঁ, কথা কোন কথা ঠিক না ঠিক বলে? এজন্য আপনার সন্তানকে দ্বীনি পরিবেশে নিয়ে আসেন, আল্লাহর সাথে পরিচয় করান। আল্লাহর সাথে যদি পরিচয় করান, একটা মিনকা সুর যদি সারা জীবন চুরি করে সর্বোচ্চ 10 থেকে 15 লাখ টাকা চুরি করতে পারে, আর একটা শিক্ষিত সুর যদি চুরি করে এক পুঁসাই 13,500 কোটি টাকা বিদেশে পাচার করতে পারে। কথা কি বুঝছো? এজন্য নিজের সন্তান যেন চোর না হয়, জীবনের শুরু দিয়া তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া। কথা ঠিক না বেটি? ধর্মীয় শিক্ষা যখন দিবেন তখন সে বুঝবে আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুনিয়ার ভিতরে 9 6 16 দিয়া আপনি বাইসা যাইতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে কি বাঁচার কোনো সুযোগ আছে? জুড়ে বলেন, বাঁচার কোনো সুযোগ আছে? অতএব জীবন পরিবর্তনের তাম্বি, সতর্কীকরণ, রিমাইন্ডার, এটা আমার জীবন আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। কিয়ামতের দিন এই আমানত সম্পর্কে আল্লাহর কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে। আমি যেন আমার আমানতগুলো রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ইমাম সাহেবকে তার মুসল্লিদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। মসজিদ কমিটিকে ইমামের হক আদায় করছে কিনা এই কারণে জিজ্ঞাসা করতে হবে। অতএব প্রিয় ভাই আমার, জীবনটাকে আমরা সংশোধনের সিঁড়িতে চলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের জীবনকে আরও সুন্দর করেন, সফল করেন। আমরা যেন আমাদের জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত আপনাদেরকে যে কথাগুলো বললাম, আমার থেকে বানিয়ে কি দুই একটা কথা আপনাদেরকে বলেছি? বলেন সবাই? বলছি। যথাসম্ভব চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে কথাগুলো বলার জন্য। আমি তো ওয়াজের ময়দানটাকে বানাইছি। কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, অন্তত ওয়াজ করার বিনিময়ে হলেও আল্লাহর কাছে পার পাওয়ার একটা উসিলা পাবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সবাই হয়তো জান্নাতে যাইবেন, আমার মতো আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুমকে যদি না পান, আল্লাহর কাছে দরখাস্ত করে আপনাদের সাথে আমাকেও জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের আসা যাওয়া কথা সব কিছু যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্যই যেন আমরা মৃত্যু পর্যন্ত বলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।